বলো তো কেন এই মানুষটার ফ্যান হব না? কেন এই মানুষটাকে ভালোবাসবো না? কেন রেসপেক্ট জন্মাবে না? ডেডিকেশন লেভেল কাকে বলে? মেগাস্টার শাকিব খানের থেকে শেখা উচিত যে নিজের কাজকে ভালোবাসতে হয় কিভাবে, বাংলা সিনেমাকে ভালোবাসতে হয় কিভাবে এবং নিজের লক্ষ্যকে স্থির রাখতে হয় কিভাবে। এটাই ডেডিকেশন লেভেল। আমরা এখন প্রিন্স নিয়ে প্রচুর কথা বলছি, সামনেও বলবো, কারণ আসন্ন রোজার ঈদে প্রিন্স মুক্তি, কিন্তু কুরবানি ঈদে আসছে রক স্টার। তোমাদের মনে আছে নিশ্চয়ই, বেশ কয়েকটা দিন আগে মেগাস্টার শাকিব খান একটি ইন্টারভিউতে তিনি নিজে বলেছিলেন যে অনেক তো অ্যাকশন ফিল্ম হলো, এবার তিনি একটা রোম্যান্টিক ফিল্মে কাজ করতে চান। এবং প্রথম থেকেই যে তথ্য উঠে আসছিল, রকস্টার সিনেমাটা হতে যাচ্ছে একটা মিউজিক ঘরানার রোম্যান্টিক ফিল্ম। মানে এটা একটা লাভ স্টোরি যার মধ্যে মিউজিক ভরপুর লেভেলের থাকবে। এই সিনেমার ডিরেক্টর হিসেবে আজমান রুশো থাকবেন, যার প্রথম পর্দায় অভিষেক হতে চলেছে। মেগাস্টার শাকিব খান সমস্ত নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছেন। কি দারুণ ব্যাপার এটা! প্রত্যেকবার একটা করে রিস্ক নিচ্ছেন, নতুনদের সুযোগ দিচ্ছেন। দ্য শাকিব খান ইউনিভার্স এটা জানাচ্ছে আমাদের যে রকস্টার সিনেমাটা কুরবানি ঈদেই আসবে এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে রকস্টারের জন্য শুটিং শুরু করবেন মেগাস্টার শাকিব খান। আমি তোমাদের পোস্টটা দেখিয়ে দিতে চাই, যে পোস্টটা আমার চোখে এক্ষুনি পড়েছে এবং মাত্র আমি ভিডিও বানানো শুরু করেছি। এখানে লেখা আছে, রকস্টার ফিল্মিং স্টার্টস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মানে মার্চের প্রথম সপ্তাহ থেকে রকস্টারের ফিল্মিং শুরু হবে। অ্যামাইনিং ফর আ ম্যাসিভ ঈদ উল আধা রিলিজ, মানে কুরবানি ঈদকে বা ঈদ উল আধাকে টার্গেট করে এই সিনেমাটা রিলিজ করছে বা নির্মাণের দিকে এগোচ্ছে। তো তোমরা ভাবো, আমরা আশা রাখছি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলো প্রিন্সের শুটিং চলবে। মার্চের ফার্স্ট উইক থেকে মেগাস্টার শাকিব খান জয়েন করবেন তার কুরবানি ঈদের সিনেমাতে, রকস্টারে। তাহলে এই মানুষটার ডেডিকেশন লেভেলটা শুধু ভাবো। কতদিনের ব্রেক নেবেন? খুব বেশি হলে 4-5 দিনের কি 7-8 দিনের একটা ব্রেক নেবেন, তারপরেই পরবর্তী সিনেমার শ্যুটে ঢুকবেন। আমরা জানি প্রিন্সের শ্যুটটা আরেকটু আগে কমপ্লিট হতে পারতো। প্রিন্স টিম ভিসা জটিলতায় পড়ে গিয়েছিল, বেশ কিছু বাইন্ডিংস তাদেরকে ফেস করতে হয়েছে, যে কারণের জন্য প্রিন্সের শ্যুটিং একটু ডিলে হয়েছে। তাতে করেও মেগাস্টার শাকিব খান কিন্তু কখনো প্রিন্স টিমকে দোষারোপ করেননি, কারণ মেগাস্টার শাকিব খান জানেন যে প্রিন্স টিমকে বেশ কিছু বাইন্ডিংস পেরোতে হয়েছে। তো মেগাস্টার শাকিব খান এমনই একজন মানুষ। ডিরেক্টর আজমান রুশোর জন্যও অনেক শুভকামনা রইল। রোজার ঈদ প্রিন্স দিয়ে জাস্ট ম্যাসিভ একটা ব্লাস্ট হোক, আর কুরবানি ঈদ রকস্টার দিয়ে জাস্ট ভালোবাসার বন্যা বয়ে যাক চারিদিকে। এটাই আমরা চাইব। দেখা যাক গল্পটা কেমন হয়, কারণ এটা এটা দারুণ একটা ব্যাপার যে একজন রকস্টারের ক্যারেক্টারে মেগাস্টারকে দেখা যাবে। ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার এটা। আমি তো খুব এক্সাইটেড হয়ে থাকলাম। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।